হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। আমার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আজকের এই ট্রেন জার্নিটা কিন্তু ভীষণ বাজে ছিল। তো কেন বাজে বলছি, তো সেটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি সবাই বুঝতে পারবে। তো দেখতে পাচ্ছ, প্রথমে আমরা রুম থেকে বেরিয়ে অটো করে 15 মিনিট অটো করে তারপরে আমরা চলে এসেছিলাম বাদলাপুর স্টেশন। তো আমাদের সেখানে সেটা লোকাল স্টেশন, সেখানে কোনো এক্সপ্রেস দাঁড়ায় না, এই জন্য সেখান থেকে আমরা চলে এসেছি আবার কল্যাণ স্টেশনে। তো বাদলাপুর থেকে আমাদের কল্যাণ আসতেও 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। তারপরে দেখো কল্যাণ স্টেশনে এসে আমরা বসছিলাম। তো ট্রেন আমাদের ছিল 9টা 20-তে ট্রেন, তো 9টা 20 ট্রেন টাইমে এসে গেছে। তো তারপরে আমরা ব্যাগ ট্যাগ রেডি করে তারপরে আমরা একটু বসে গেছিলাম খেতে। দেখো এখানে চিকেন কষা রুটি নিয়ে এসেছিলাম, তো সন্ধ্যেবেলা খেতে বসে পড়েছি। তো রাতটা কিন্তু ভীষণ বাজেভাবে কেটেছে। তো কেন বাজেভাবে বললাম, তো সেটা লাস্টে দেখতে থাকো। তারপর দেখো সকালে উঠেই প্রথমে চোঙ্গা কিনেছিলাম, তো তারপরে একটু চোঙ্গা খেয়েছিলাম। তো তারপরে দেখো দুপুরের একদম, তো তারপরে চা দিয়ে একটু রুটি খেয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর তারপরে দেখো দুপুরে আঙ্গুর নিয়ে বসে পড়েছি। এই যে আঙ্গুরগুলো দেখছো, এখানে এরকম প্যাকেট করে সব ট্রেনে উঠছে। তো এটা 50 টাকা করে নিচ্ছে, যেহেতু আঙ্গুরের সিজন, আঙ্গুর আর কমলা লেবুই বেশি উঠছে। তারপর দেখো দুপুরে এখন আমাদের খাওয়া হয়নি, খাওয়ার অর্ডার দিয়েছিলাম, দিয়ে গেছে, এখনও খাওয়া হয়নি। তো দুপুর সকালবেলা তো চা খেয়েছিলাম, সেটা ভালো না। তো ট্রেনে যে ক্যাটারিংয়ের চাগুলো আসে একদম বাজে, কেউ খাবে না। লোকাল যারা বাইর থেকে স্টেশনে উঠে, লোকাল যারা চা নিয়ে উঠে তাদের কাছ থেকেই কিনেছি। তো তাদের চাটা ভালো, বেশ ভীষণ ভালো লাগে। তো দুপুরে একটু চা খেয়ে নিলাম। তো দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করি সবার ভালো লাগবে। আর এই দেখো, এই হচ্ছে খাবারের অবস্থা। তো আমি ভেবেছিলাম মামাম হয়তো মাছটাও খেতে একটু পছন্দ করে, তার জন্য একটু মাছ নিয়েছিলাম। এই যে এক্সট্রা ডাব্বাটা দেখতে পাচ্ছ, এখানে এক্সট্রা ভাত আছে, আর এখানে আছে দুটোতে ডাল, আর একটাতে কি একটা তরকারি আছে, আর এটাখানে মাছ, একটা মাছকে 2 পিস করে ভেঙে দেওয়া আছে, হয়তো ঢুকবে না এই জন্য দুটো ভেঙে 2 টুকরো করে দেওয়া আছে। তারপরে খাওয়ার পরে অবস্থাটা দেখলাম, মাছগুলো দেখো, এখানে গঙ্গা জলের উপরে 2টো আলু টমেটো ভেসে আছে, এটা কি সবজি জানি না। ডালটা বেশ মোটাই ছিল, তো যেহেতু অ্যাসিড হবে এই জন্য ট্রেনে ডালটা খাওয়াইনি মেয়েকে, আর আমি নিজেও খাইনি, কী ডাল আমি জানি না। আর মাছগুলো ভ্যাদ ভ্যাদ করছে। তো দেখো ট্রেনে বসে তো বড়মশাই মুড়ি মাখিয়েছিল, ও খাচ্ছিল, আমার খিদে নেই বলে আমি খাইনি। আর যেই মশলা মুড়ি উঠেছে, তো সেই আমি শুরু করে দিয়েছি মশলা মুড়ি খাবো। তো বর বলছে তোমার কই খিদে ছিল না যে? তো কার কার এরকম মনে হয় বলো তো, মানে বর নিজে হাতে মুড়ি মাখিয়েছিল, খাওয়াতে ইচ্ছে করলো না, কিন্তু মশলা মুড়ি দেখতেই যেন খিদেটা যেন বেড়ে গেল। তো যাই হোক, তো মশলা মুড়ি মাখতে বসে গেছে। তো দেখো মুড়িটা এমন দিয়েছে, খাবো কী করে, সব উড়ে পালিয়ে যাচ্ছে দেখো, ট্রেন খোলা ছিল বলে। তো দেখো আমি বসে বসে খাচ্ছি, আর বড় বসে ভিডিও করছিল দেখো। তো আমি 2বার নিয়ে খেয়েছি, তো এইটুকুতে কারুর পেট ভরে, আমি 2বার নিয়ে খেয়েছি। মামাম খেতে চাইলো, তো ভীষণ ঝাল ছিল, তো একবার নিয়ে আর খেতে পারিনি। রাতে ছিল এটাই আমাদের ডিনার। তারপরে দেখো এই হচ্ছে আমাদের অবস্থা, একটা সিটে এরকম 3 জন শুয়েছিলাম। তো 2টো আরএসি মিলে একটা সিট আমরা পেয়েছিলাম। তো দেখো সেখানে বরমশাই 2 দিন যাবত একদম ঘুমায়নি। আমি আর মামা যাই হোক একটু কষ্ট করে শুয়েছিলাম, আরও আমরা ঘুমিয়েছি বলে দেখে ও একদম ঘুমায়নি। তারপর দেখো ট্রেন থেকে নেমে পড়েছি, ও মামামকে কোলে নিয়ে যাচ্ছে, আর আমি দেখো ফুল বুড়ি একটা লুক নিয়ে তারপরে যাচ্ছি, তখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো ভীষণ ঠান্ডা, তো ভাবতেই পারিনি এতটা ঠান্ডা ছিল। তো এখানে ভীষণ ঠান্ডা ছিল, মুম্বাইতে একদমই ঠান্ডা নেই, সেই তুলনায় এখানে প্রচুর ঠান্ডা। তারপর দেখো ট্রেন থেকে নামার পরে, আমরা 5:30টায় ট্রেন থেকে নামার পরে আমরা চলে এসেছিলাম বাস স্টপিসে। বাসে উঠে তারপরে 6টার সময় বাস ছেড়ে দেয়, বাসে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা জার্নি করার পর তারপরে বসে পড়েছি ট্রেকার আমরা সোজা একদম বাড়ির সামনে গিয়ে নামাবে। তারপরে দেখো মাম্মাম বসে গিয়ারিং ঘোরাচ্ছিল, বলছে আমি গাড়ি চালাবো। তো ট্রেকারটা তখন ছাড়েনি, এই জন্য বসছিল, দেখো ট্রেকার চালাবে বলে বসছে, আর দেখো স্টিয়ারিং ঘোরাচ্ছে কেমন করে। আর এদিকে দেখো একদম কুয়াশায় কিছু দেখা যাচ্ছিল না বাসে যখন আসছিলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর শহরে সবথেকে বেশি কীটা মিস করি জানো, এই যে গ্রাম বাংলার এই প্রাকৃতিক পরিবেশটা, তো এটাই সবথেকে বেশি শহরের এটাই মিস করি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব